তাই ঘুমালে হবে না। কেমন শ্রীধাম বৃন্দাবন জয় রাধে রাধে। বৃন্দাবনে শ্রীমতী রাধা রানী আমার যে হরিদাসী কৃষ্ণদাসী আজ বেরি অবসানকালে যমুনায় জল আনতে গিয়ে কদম্ব বৃক্ষের তলে এক অপরূপ রূপের মানুষকে দর্শন করে আজ সেই পরাণ মধুর কথা বলছেন। যারা তার মাঝখানে একটা কথা আপনাদের বলি, সামনে আসছে অম্বুবাচী, আপনারা সবাই জানেন এর কারণটা, তো আজকে কথা নয়। এই অম্বুবাচীতে যখন কোনো সময় যেন আপনারা ভাববেন না যে ভগবানের সেবা করা যাবে না, কি ভগবানের নাম করা যাবে না, মালা জপ করা যাবে না, একেবারে নয়, সব করা যাবে। আপনার কুলে আপনার ঘরে যে ভগবান যদি থাকে, ভগবানের সেবা কর্ম কিন্তু বন্ধ দেবেন না। বেশি করে মালা জপ করবেন। অম্বুবাচীতে মা ধরিত্রী মাতা যিনি রজস্বলা থাকেন, সেই সময় পারলে আপনারা দান করবেন, দান করবেন, ফল দান করবেন, হ্যাঁ, এবং বেশি বেশি করে নাম জপ করবেন। আবার আপনারা ভগবানের সেবাও দেবেন, তার মন্ত্র জপ করবেন, কারণ এটা একটা শুভ সময়, ঠিক আছে। আর সেই সাথে আপনাদের করণীয়টা কি, যে ধরিত্রী মাতার বক্ষের উপরে আমাদের জীবনযাপন আমরা করছি, সেই মাতায় যেন এতটুকু কষ্ট না হয়, যার কারণে কৃষিকর্ম থেকে শুরু করে আপনারা ঘরোয়া কোনো কাজ মাটির উপরে করতে হবে এমন কোনো কাজ কিন্তু আপনারা করবেন না, কেমন। এবং এই সময়ের মধ্যে কেউ 3 দিন এই নিয়মটাকে পালন করে বা কেউ 1 দিন পালন করে। যে যেদিন পালন করবেন সেদিন আগুনে মাটিতে উনানে রন্ধন করে এইভাবে আগুনে কখনো কিছু গরম সেবা করবেন না। যেদিন পালবেন, যেদিন নিয়মটা পালবেন, সেদিন সেইভাবে নিয়ম পালবেন। কিন্তু মাথায় রাখবেন, রাধা মাধবের সেবা, ভগবানের সেবা বা গুরু পূজা, এগুলো কিন্তু যেন বন্ধ না থাকে, ঠিক আছে। এগুলো আরো বেশি বেশি করে করবেন। সেই দিনই কিন্তু আরো বেশি করে করা উচিত, কারণ দিনটা আমাদের সবার ক্ষেত্রে শুভ এবং আনন্দের দিন। জয় রাধে রাধে। বলে দিলাম আপনাদেরকে, ভগবানের সেবা থেকে বঞ্চিত হবেন না, কারণ ভগবানের সেবার জন্য না আছে কোনো নিয়ম, না আছে কোনো বাধা নিষেধ।